ইতালিয়ান কোচ সিমিওনে ইনজাগি এখন থেকে সৌদি আরবের ক্লাব আল হিলালের গাইডকে। ক্লাবকে নিজেদের সামাজিক মাধ্যমে জানায় চলে এসেছেন ইতালিয়ান জিনিয়াস। ইনজাগির সঙ্গে 2 বছরের চুক্তি করেছে ক্লাবটি, যদিও পারিশ্রমিক আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ইতালিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছেন ইনজাগি প্রতি মৌসুমে পেতে পারেন 2 কোটির বেশি ইউরো, যা পৌঁছাতে পারে 3 কোটির কাছাকাছি। সাবেক এই ফরওয়ার্ড 2008 সালে অবসরে যান। এরপর 2016 সালে লাক্সিওর দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন। 5 বছরে জিতেছেন একটি ইতালিয়ান কাপ ও 2টি সুপার কাপ। 2021 সালে দায়িত্ব নেন ইন্টার মিলানের। তার অধীনে ইন্টার জিতেছে সিরিয়া, 2টি ইতালিয়ান কাপ ও 3টি সুপার কাপ। 3 মৌসুমের মধ্যে 2 বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল ইন্টার, কিন্তু ছিল না কোনো সাফল্য। 2022 সিজনে ম্যানচেস্টার সিটির কাছে এবং সর্বশেষ 2024-25 সিজনে পিএসজির কাছে হেরে যায়। এই মৌসুমেও সম্ভাবনা ছিল ট্রেবল জয়ের, কিন্তু এসি মিলানের কাছে কোপা ইতালিয়ান ফাইনাল হেরে যায় তারা। আর সেরিয়াকে নাপোলির থেকে মাত্র 1 পয়েন্ট কম পেয়ে রানার্স আপ হয়েছে ইন্টার। এরপর চ্যাম্পিয়ন্স লিগেও পিএসজির কাছে ভরাডুবির কারণেই ইন্টার ছাড়তে হয় তাকে। নতুন ঠিকানায় ইনজাগির সামনে পরীক্ষা, কারণ আল হিলাল সৌদি আরবের 19 বারের লিগ জয়ী রেকর্ড চ্যাম্পিয়ন এবং 4 বারের এশিয়া শ্রেষ্ঠ। ইনজাগির জন্য সৌদি ফুটবলে এটি হতে পারে এক নতুন অধ্যায়ের সূচনা। ইনজাগির প্রথম পরীক্ষা আসছে ফিফা ক্লাব বিশ্বকাপে 18 জুন ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ 15 বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স রিয়াল মাদ্রিদ। ইতালিকে 1 দশকের বেশি সময় ধরে কোচিং করলেও এই প্রথম তিনি ইউরোপের বাইরে কোনো ক্লাবের দায়িত্ব নিচ্ছেন। তাই নতুন কোচকে নিয়ে আশাবাদী আল হিলাল সমর্থকরাও। আকাশ কর্মকার, দেশ টিভি।